ব্যাসদেবের কথানুসারে সকলে ভাগীরথী তীরে গেলেন এবং সমাগত জনগণ সিংহনাদ করে গঙ্গার অভিমুখে যাত্রা করলেন। ধৃতরাষ্ট্র, পঞ্চপাণ্ডব, অমাত্যগণ, নারীগণ, ঋষি ও গন্ধর্বগণ, অনুচরবর্গ সকলেই গঙ্গা তীরে এসে অধীরভাবে রাত্রির অপেক্ষা করতে লাগলেন। সায়াহ্নকাল উপস্থিত হলে তাঁরা পবিত্রভাবে একাগ্র মনে গঙ্গা তীরে উপবেশন করলেন। অনন্তর মহাতেজা ব্যাসদেব ভাগীরথীর পুণ্য জলে অবগাহন করে মৃত কৌরব ও পাণ্ডব যোদ্ধা ও নরপতিগণকে আহ্বান করলেন। তখন জলমধ্যে কুরু পাণ্ডব সেনার তুমুল নিনাদ উঠল। ভীষ্ম, দ্রোণ, পুত্রসহ বিরাট ও দ্রুপদ, অভিমন্যু, ঘটোৎকচ, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি, শকুনি, জরাসন্ধপুত্র সহদেব, ভগদত্ত, ভূরিশ্রবা, শল্য, বৃষসেন, দুর্যোধনপুত্র লক্ষণ, সানুজ, ধৃষ্টকেতু, সোমদত্ত, চেতিকান প্রভৃতি বীরগণ দিব্য দেহ ধারণ করে গঙ্গা গর্ভ থেকে সসৈন্যে উত্থিত হলেন। জীবদ্দশায় যার যেরকম বেশ, ধ্বজ ও বাহন ছিল এখনও সেই প্রকার দেখা গেল। অপ্সরা ও গন্ধর্বগণ স্তব গান করতে লাগলেন। ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে দিব্য চক্ষু দান করলেন। সকলে রোমাঞ্চিত হয়ে চিত্রপটে অঙ্কিতের ন্যায় এই আশ্চর্য উৎসব দেখতে লাগলেন। কুরু ও পাণ্ডব পক্ষের বীরগণ ক্রোধ ও দেশ ত্যাগ করে নিষ্পাপ হয়ে একত্র সমাগত হলেন। পুত্র পিতামাতার সহিত, ভার্যা পতির সহিত, ভ্রাতা ভ্রাতার সহিত এবং মিত্র মিত্রের সহিত সহর্ষে মিলিত হলেন। পাণ্ডবগণ কর্ণ, অভিমন্যু ও দ্রৌপদীর পঞ্চপুত্রের কাছে এলেন। মুনিবর ব্যাসের প্রসাদে সকলে আত্মীয় বান্ধবের সহিত মিলিত হয়ে সেই রাত্রিতে স্বর্গবাসের সুখ অনুভব করলেন। তাঁদের শোক, ভয়, দুঃখ, অযশ কিছুই রইল না। তারা নিজ নিজ পত্নীর সহিত এক রাত্রি সুখে যাপন করলেন। রাত্রি প্রভাত হলে ব্যাসদেব সেই মৃতোত্থিত যোদ্ধাগণকে প্রস্থানের অনুমতি দিলেন। ক্ষণমধ্যে তাঁরা রথ ও ধ্বজ সহ গঙ্গা গর্ভে প্রবেশ করে নিজ নিজ লোকে ফিরে গেলেন। পতিহীনা ক্ষত্রিয় নারীগণকে ব্যাস বললেন, যাঁরা পতিলোকে যেতে চান তাঁরা শীঘ্র জাহ্নবীর জলে অবগাহন করুন। তখন সাধ্বী বরাঙ্গনাগণ ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে জলে প্রবেশ করলেন এবং দেহ ত্যাগ করে পতির সহিত মিলিত হলেন।